হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আছি নাজিরা টেক। তো এখানে নাজিরা টেকে আসলে আপনারা যেটা দেখবেন প্রথমে যে শুটকি, মানে সব জায়গায় শুটকি আর শুটকি, আর শুটকির মানে ঘ্রাণে নাজিরা টেক পরিপূর্ণ। ঠিক আছে, তো নাজিরা টেকে শুটকিগুলো কীভাবে প্রসেস করে আর তারা এই এত শুটকিগুলো মাছগুলো কই থেকে কালেক্ট করে, তো এইগুলো সম্পূর্ণ আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন, আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যেন আপনার লোক আশেপাশে যারা আছে ফ্রেন্ড সার্কেল তারা যেন অবশ্যই দেখতে পারে। তো আমার সাথে আছে আমার এই ছোট ভাই কি বড় ভাই এসে, ভাই নাম কি ভাই? মোহাম্মদ আরকান ভাই। তো মোহাম্মদ আরকান ভাই আমাদেরকে তাদের আমাদেরকে শুটকি কীভাবে শুকায় এগুলো সব কিছু আমাদেরকে মানে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবে। তো আমরা আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করব যে তারা কীভাবে প্রসেস করে এত শুটকি, বা কোথা থেকে কালেক্ট করে, কীভাবে শুকায় বা শুকাতে বা কতদিন সময় লাগে, আর কিছু মিক্স করে কিনা কোনো মেডিসিন, সব কিছু সে আমাদেরকে অবশ্যই বলবে। তো আমি আপনাদের সেটা আর কি শেয়ার করব। আপনারা যদি কক্সবাজার কখনো আসেন তাহলে কক্সবাজার সুগন্ধির থেকে থেকে এইখানে থেকে শুট কেনা সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? এখান তো আপনার পাইকারি রেটে পাওয়া যায় আপনার। হ্যাঁ, ওরা দোকানে যারা বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে যায়। মানে এখানে একদম সুগন্ধি পাইকারি। হ্যাঁ, ভাই বলতেছে যারা সুগন্ধিতে আপনার শুটকি বিক্রি করে তারা তাদের কাছ থেকে কালেক্ট করে, এই ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে, মানে তাদের এখান থেকে নাজিরা টেক থেকে নিয়ে তারা এখানে মানে স্টল করে তারপরে বিক্রি করে। কিন্তু মানে এখানেই সবচেয়ে বেশি শুটকি পাওয়া যায় আর কি, ভালো দামের ভালো মানের শুটকি পাওয়া যায়। এটা তো শুট কিনে এখন সব এই যে আপনারা দেখতেছেন এখান দেয়া এগুলো আপনার এই যে টঙের মতো দেখতেছেন, এগুলো সব শুটকি যখন থাকে তখন এগুলো সব এই যে বাঁশের চাটাই যেটা, এটা আর কি এভাবে মেলে দেয় এইদিকে, তারপরে এর উপর দিয়ে শুটকি দিয়ে দেয় যেখান দিয়ে। আপাতত তাদের স্টকে শুটকি নাই, মানে হয়ে গেছে, তো এই জন্য আর কি এখন শুটকি সব এগুলা চাপা চলে গেছে। ভাই আর এই যে এখানে আবার আছে আপনাদের গুডাউন করে মাছ, মানে মাছের আড়ত যেটাকে বলে, মাছের আড়ত, যেখানে তারা মানে কাঁচা মাছ আইনা সংগ্রহ করে রাখে। তো এই যেখানে শুকায় সব এখানে ঢুকে রাখছে তারা। মানে এখানে সব শুকায় তারপর ঢুকায় রাখছেন না? এই যে এগুলা কি মাছ ভাই? চুরি শুটকি ভাইয়া। ছুরি মাছ? হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে আমাদের এখানকার ট্রলারে একদম ও লবণ একদম ছাড়া। লবণ ছাড়া এটা। হ্যাঁ হ্যাঁ, যারা শুটকি প্রিয়, মানে এটা শুটকির হচ্ছে আপনার পাঁচ খুব মিশালি। পছন্দ করেন, এটা পাঁচ মিশালি। এগুলো কত করে বিক্রি করেন কেজি? এইগুলা আপনার পাইকারি বিক্রি করে আপনার 280 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম আর কি। আহ, তারপরে যেগুলো এগুলো এটাও ছুরি, তাই না? ছুরি এগুলো আর কিছু খাইতে হবে না? হাত শুকাতে হবে না এখন, আপনার এটা সেল হয়ে গেছে এর জন্য চাপে রাখছি। ওইগুলো এগুলো কই সেল দিচ্ছেন? এখন আপনার চিটাং সেল দিছে এখন। চিটাগাং সেল দিয়েছেন, মানে চিটাগাং শুটকি বিষয়টা কি বা কিভাবে কি করেন এটা আমার এটা ক্লিয়ার আপনার করেন তো। আমরা চিটাং এখন পাইকারি দিয়ে ওরা এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় এখান থেকে চিটাগাং থেকে। মানে আপনার চিটাগাংয়ের মাছগুলো আপনারা আনেন, হ্যাঁ, আইনা মানে শুটকি করে আবার তাদের আমরা কাছে দিয়ে দেন? চিটাগাং থেকে আনি, এই যে একটু সামনে এই মাছ ঘাট, এটা ঘাট থেকে আনি আমরা। হুম। চারো মানে চারো বাংলাদেশের সবার কাছ থেকে ছুটকি আনি, গিয়া কাঁচা আনে শুটকি করে আবার অ্যাভেলেবেল সবাইকে দিই। আমরা দোকানে বিক্রি করি, তারপর হচ্ছে আপনার চিটাগানে দিই, তারপরে এই মোহাম্মদপুর যাই, আপনার সৈয়দপুর যাই, সবাই যায় আপনার সব কিছু। এদিকে দেখেন চান্দা আছে, চুরি এগুলো আছে। এগুলো কি মাছ? এটা রূপচাঁদা? রূপচাঁদা? না না, চান্দা। শুধু চান্দা মাছ? হ্যাঁ, মানে সামুদ্রিক চান্দা যেটা, আর এমনি তো আপনার নদীর চান্দা তো লাল লাল থাকে না একটু? এটা হচ্ছে আপনার ভেটকি। কি মাছ? ভেটকি, ভেটকা মাছ যেটা কয়? কোরাল আর কি, ছোট কোরাল। ও, ছোট কোরাল রে ভেটকে কয়, ছোট থাকে। সুন্দর, মানে একদম। এইগুলা কি মানে কাটাও হয় নাই, মানে এমনি শুকানো হয়েছে? একদম শুকাই গেছে আপনার এখন। মানে এগুলো তো পেট পুট কিছুই কাটা হয় নাই, কিছু বেদা ভুড়ি টুড়ি সব রয়ে গেছে না? সবগুলো এখান ও, থেকে বাইর এখান করা থেকে চেপ হয়েছে। চেপ বের করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো কত করে কেজি বিক্রি করেন? এই যে এগুলো আপনার 500 600 পাইকারি দেয়। 500 600 পাইকারি, আর আপনার হ্যাঁ, দোকানে? দোকানে আপনার 600 টাকা। ওইখানে একটু বাড়তি তো হবে, কারণ ওইখানে দোকানে খরচ আছে না আপনার। হুম। দোকান নিয়ে কারণ বিল নিয়ে অনেক খরচ আছে আপনার, এর জন্য এখানে বাড়তি এখন 50 ধরেন টাকা যে 20 আমাদের টাকা। মতো যারা আছে, যারা টুরিস্ট আসে, তাদের কি কাছে কি পাইকারি কখনো সেল ওদের দেন না? কাছ থেকে পাইকারি। আমাদের কাছে মানে পাইকারি সেল দেন? পাইকারি সব কাছ থেকে পাইকারি বলতে আপনার 20 50 টাকা দিকে দিক হবে, যে এর বেশি না। আচ্ছা। আর যারা মানে অনেক আর কি স্থানীয় যারা চট্টগ্রামে এদের পাইকারি, আর যারা দোকানে কাস্টমার সেল দেন ওইটা কিভাবে? সব পাইকারি আমাদের এখানে। এখানে সব পাইকারি সেল সব দেন? পাইকারি, হ্যাঁ। মানে ওই যে চট্টগ্রামে যে যত সেল দেন সবগুলো পাইকারি। এইখানে আমাদের কাছে ঠিক তো তাই? হ্যাঁ, সবগুলো পাইকারি। আর যারা সুগন্ধা বাজনা যারা নিয়ে যায় ওদেরকে পাইকারি দিই আমরা। ওরা আবার ওইখানে গিয়ে আপনার খুচরা বিক্রি করে আর কি। বুঝতে পারছি। তো তো এগুলো হচ্ছে আপনার এই মুরগির খাদ্য, মাছের খাদ্য হবে। বিষয় পারানো যাব। যাবে। এই যে আপনারা যে আপনার ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি, ঠিক আছে, যা দেখেন এইগুলো আপনার যে খাবার দাবার বা ফিড, ব্রয়লার মুরগির ফিড যেটা লেয়ার ফিড, তো ওইগুলা আপনার এই যে মাছ থেকে আর কি হয়ে থাকে, এই যে মাছের এগুলা কি ওই যে ভুড়ি টুড়ি এগুলা? বুড়ি আর কি, ওটা বাচ্চা আমরা আলাদা করে রাখি আর কি।
এগুলো কত করে এগুলো বিক্রি হয়? হ্যাঁ, এগুলো আপনার কেজি 40 টাকা, 35 টাকা, 30 টাকা এরকম বিক্রি হয়। এটা এটা আর কি ফিড করবো কিভাবে, প্রসেসটা কিভাবে করবো? এটা প্রসেস বলতে আপনার এটা এখন একটু লবণ দিয়ে এভাবে সারা রাত থাকবে। হুম, রাতের পর সকালে একটা শুকাবে, শুকাই গেলে আপনার এটা মেশিন দিয়ে চুরে একদম গুঁড়ি বানায় ফেলবে। গুঁড়ি বানিয়ে আবার হ্যাঁ, ওটা আপনার তারপরে আপনার মাছের খাদ্য হয়ে যায়, এরপরে মুরগির খাদ্য হয়ে যায় এটা আর কি। আচ্ছা, তো মানে এই মাছের মাছের যে ভুড়ি টুড়ি আমরা তো দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে গেলে সব ফালাই দিই, ঠিক আছে, কিন্তু তারা কি করে এগুলো ফালাই এগুলো আবার মুরগির খাবারও তৈরি করে, মানে এখানে মাছের কোনো কিছু ফালানো হয় না, হ্যাঁ, কিছু পালন সবই হয় না, সবই সব- কাজের সব কাজের। বিক্রি করা হয় এখানে। আপনারা যারা এর আগের ভিডিওটা দেখছেন যে আপনার ওই যে নাজিরটাকে যে আপনার মাছ করে যারা ধরে, এরা যেরকম আর কি মাছ আনে যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকারও মাছ মানে এক নিয়ে আসে, এগুলা মাছের এগুলা কিচ্ছু ফালানো হয় না, সব একদম মনে করেন যে প্রসেস করে একটা কোনো না ট্রলার কোনো কাজে যায়- লাগে। একটা ট্রলার যায় আপনার 1 সপ্তাহ 15 দিন পর আসে, ওরা 15 দিন পরে আসে প্রায় আপনার 2 কোটি 3 কোটি টাকা শুটকি নিয়ে গিয়ে কাঁচা আনে এখানে হুম, সাগর থেকে ধরে। জেলেরা আপনার এই ম্যাক্সিমাম আপনার 2 কোটি 1 কোটি এরকমই আনে। এরকম আনে, হ্যাঁ, এখান থেকে আমরা কাঁচা কিনে আনি, আবার কাঁচা আনি কিনে আমরা না, তারপরে শুকাই। হ্যাঁ। আবার আবার শুকায় শুটকি করে তারপরে আপনার বিক্রি যেগুলো করেন। সব শুকানো আড়তে, এখন আপনার আড়তে মাছ শেষ হয়ে গেছে তো এর জন্য এগুলা সব এগুলা সব হ্যাঁ, শুকানো হয়। এগুলোতে সব উপরে শুকাই আমরা, যাতে উপরে শুকাই যাতে মাটি না লাগে, বালি না লাগে। আচ্ছা, এরকম কোন আপাতত শুকানি আছে এরকম কোন ইয়ে দেখাতে পারবেন আমাদেরকে, আমরা একটু দেখি। আচ্ছা চলেন দেখি, এটা শুকায় এখনো মনে করেন শুকাইতেছে, যেগুলো শুকাতে হয় নাই, তো আমরা এগুলো একটু দেখি ওইগুলো কীভাবে তারা কি প্রসেস করতেছে। তো চলেন আমাদের সাথে। এরকম যেটা আপনার মানে আপনার 15-16 দিন চললে এরপর আবার 4-5 দিন মাঝখানে কি আপনার টলার সবগুলো বন্ধ থাকে, কোনো রকম আর সাগরে যায় না, এরকম আর কি। ততদিন বন্ধ থাকে, ততদিন আপনারা এই শুটকি মুটকি কি করেন, তখন কি শুটকি অফ থাকে টোটালি? বব বলতে আপনার ওটা শুকাতে থাকে, বিক্রি হয়, কিন্তু ওই টলারটা বন্ধ থাকে আর কি। বুঝতে পারছি। মানে এখানে সবকিছু একটা সিস্টেম আছে যে চালা ওদিকে চুরি শুটি করে দেয়। চুরি শুটকি, এই যে আপনাদের এই পাশে চুরি শুটকি আছে, এদিকে যাবো। এই যে আপনারা এখন দেখবেন চুরি শুটকি মাছ আছে, তারা মানে সবকিছু কুয়াইটা ই করে প্রস্তুত করে এখন শুকাইতেছে। এই যে এটা হচ্ছে জাতি ছুরি, আপনার ছুরি মাছের রাজা। এই যে এদিকে যেটা আপনার ছুরি অরিজিনাল ছুরি, এটাতে আপনার মাথায় গিটটা থাকবে। এই যে এটা গিটটা হচ্ছে ছুরি মাছের পরিচয় আপনার। মানে ছুরি মাছ যেটা অরিজিনাল ছুরি, এটা এখানে মাথায় গিট থাকবে। হ্যাঁ, গিট থাকবে, যেটাতে থাকবে না ওটা অরিজিনাল ছুরি না। বুঝতে পারছি। যারা অরিজিনাল ছুরি মাছ কিনবেন তারা অবশ্যই যেটা দেখে কিনবেন, এই যেখানে আর কি গিটের মধ্যে থাকে নাকি হাড্ডির মতো একটা। ওই যে ওইদিকে আপনার চাপা তো চলেন আর আরো কি কি আছে দেখি সব কিছু। তাতে চাপা পড়ে আপনার, চাপা পটি গিলা যেটা বস্তা খায় আর কি, সামুদ্রিক। এখন কাঁচা কাঁচা রয়েছে, এটা শুকায় নাই। কাঁচা থাকে আপনার, এটা শুকায় না, এটা বস্তা খায় যে আপনার। ওই যে ওইদিকে চল পিস আছে আপনার। এটা আর কি সম্পূর্ণ ভর্তা খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা বস্তা খায়, ওই যে ওইদিকে চল পিস আছে, উপজাতিরা খায় আর কি ওইটা। এটা কি মাছ? চল পিস আপনার। শোল ফিশ মানে এটা বুঝলাম না, এটা কেমন জিনিসটা? উপজাতিরা খায়। এখানে অনেক কাটা কাটা হ্যাঁ হ্যাঁ, শোল ফিশ, এগুলা আর কি মানে উপজাতিরা খায়, এগুলা আমরা আর কি খাই না কখনো, এটা মুসলিম খায় না আপনার। মুসলিমরা খায় না এগুলা না। এদিকে সুন্দরী আছে। ওই জয়টা এখানে কাটে রাখছেন শোল ফিশ, এটা আর কি উপজাতিরা যারা আছে গারো চাকমা চার এইগুলা, তারা এগুলা আর কি খায় মনে হয়, এগুলা আর কি আমরা খাই না, এগুলা মানে আমাদের জন্য এটা হালাল না আর কি, এই জন্য আর কি আমরা খাই না। এই যে ভাই এগুলা সব কিছু আর কি শুকায় টুকায় রাখতেছে, এখন সব সারাদিন শুকাইছে, এখন এখন এগুলা সব উঠায় রাখতেছে, ওরা আবার কালকে মনে হয় আবার দেবে। হচ্ছে এখন এই যে এখন আপনাদের সরাসরি দেখা যাচ্ছে কীভাবে সেল করতেছে, মানে তারা কেজি হিসাবে কীভাবে ওজন দিয়া, আপনার মানে বাস্তবে দেখেন যে কীভাবে তারা কিছু সেল দেয় আর কি, এটা হচ্ছে লটে আপনার। কি সুন্দর করে সাজায় রাখছে। হ্যাঁ, এটা এখন পাইকারি সেল হয়ে যাবে। পাইকারি সেল হয়ে গেছে না হয়ে যাবে? হয়ে যাবে আপনার। এগুলো কই যাবে এখন? এগুলো এখন দোকানদারে যাবে, মানে দোকানদারে? হ্যাঁ, দোকানদারে নিয়ে যায় আপনার। এখানেও পাইকারি কি আসে আপনার, কতগুলো লোক আসে, হুম, ওরা নিয়ে যায় এরকম আর কি। চিটাঙ্গানো দিই আমরা, তারপরে আপনাদেরকে এর আগেও তো বললাম, হুম, এখানেও লোক আসে, দোকানদারও নেয়, তারপর চিটাঙ্গানো যায়। সারা বাংলাদেশে আমাদের এখান থেকে ছুটকি যায় আপনার। মানে এই যে এখন তারা এটা শেষ, মানে ওই এখন কয় কেজি আছে? এখানে 57 কিলো আছে। 56 কেজি আছে, মানে কিলো 56 কেজি এখানে আছে। এটা আর কি দোকানে এখন দিয়ে দিব, বিক্রি করে ফেলছি দোকান থেকে আর মানে বিক্রি হয়ে গেছে, এটা আর কি দোকান যার জিনিস তার কাছে পৌঁছায় দিব, সে আর কি বিক্রি করে ফেলবো আপনাদের আমাদের কাছে। 650 টাকা বিক্রি করে। 650 টাকা প্রতি কেজি? হ্যাঁ, তাহলে একদম পাইকারি। 56 কেজি থাকে তো কয় লাখ টাকার মাল আছে এখানে? এখানে কয় লাখ টাকা না আপনার, 30 এখানে মতো 35 মতো থাকবে না। 30-35 হাজার টাকা। 35,000 টাকা? হাজার মানে টাকার হবে তো লাখ হবে এইটুকুর মধ্যে 35,000 টাকার মাল, হ্যাঁ। চিন্তা করা যায়?
আর এটা এখানে 20,000 টাকা। আর এটা যদি মনে করেন শুটকি না থাকতো এবার টাটকা মাছ থাকতো তাহলে এটা কয় কেজি কত টাকার মতো হইতো এখানে? এটাতে আপনার তখনই 30 প্লাস থাকতো, 30 plus 32 এরকম। আর মানে এগুলো শুটকি আমাদের এখান থেকে যারা নিয়ে যাবে ওরা আবার ওইখানে খুচরা বিক্রি করবে আমরা 800 টাকা, 850 টাকা, 900 টাকা। প্রতি কেজি 100-150 টাকা লাভ আছে। অবশ্যই লাভ করতে হবে, না হয়তো পোষাবে না আপনার, হ্যাঁ। খরচ গাড়ি ভাড়া আছে। আচ্ছা এই রুমের ভিতর কি আছে দেখতে পারি আমরা? দেখেন লাইটটা ধরে দে, কষ্ট দিয়ে দে। আচ্ছা দেখি এইখানে রুমের ভিতরে অনেক শুটকি মুটকি আছে, তো আমরা দেখি। এটা হচ্ছে চাপা আপনার, এটা চাপা শুটকি। চাপা শুটকি এটা, এটা বর্তা খায় আপনার। এটা ভাবে চাপায় রাখতে হয়। এখানে 70,000 টাকার মতো। এখানে 70,000 টাকার মাছ। হ্যাঁ, আচ্ছা এটা এইভাবে ঢেকে রাখছেন কেন? এটা ভাবে টাকা রাখছি যেতে লাল কালার আসে। মানে এই মাছটা কি সাদা থাকে প্রথমে? এই শুটকিটা আপনার যখন আমরা আড়ত থেকে শুকাই ভিতরে আনি তখন সাদা থাকবে, এভাবে যদি আমরা যদি ডেকে রাখি তাহলে লাল হয়ে যাবে, লাল হলে আমাদের তেল হয়ে যাবে। এটা বুঝতে পারছি। এটা একটা ছোট্ট একটা আপনার 70,000 টাকা। এখানে 70,000 টাকার মাছ শুটকি আছে, চিন্তা করা যায়। চলেন বেড়ে যায় এখানে, মানে কি পরিমাণ যে আপনার শুটকি বেচা কেনা হয়, আর কত এই অল্প অল্প মাছ মানে কত টাকার, মানে 30,000 টাকা, ওখানে দেখলেন 70,000 টাকার মাছ, মানে আমাদের চিন্তার বাইরে। আমরা আর কি শুটকি করি এরকম শুটকি, মানে এখানে আসলে অবশ্যই আপনার শুটকি মানে কেমন পরিমাণ শুটকি আছে তার একটা ধারণা পেয়ে যাবেন। ধারণা কি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন যে কীভাবে তারা শুটকি করে না করে। অবশ্যই যারা কক্সবাজার আসেন তারা অবশ্যই নাজিরা হাটে আসবেন, ঠিক আছে, নাজিরা ঘাটে আসবেন, তাহলে এখানে অবশ্যই ভালো ভালো মানে শুটকি সব কিছু দেখতে পারবেন। তারপরে এই যে এখানে দেখেন লটকা শুটকি, এটা কি চিকনটা না মোটাটা? এটা চিকেন বলতে আপনার মাঝারি বলি আমরা, এটা চিকেনও বলি না আপনার। এই যে এখানে লটকা শুটকি আছে, এই যে গিলাও মানে এই সন্ধ্যা বিকেল হলে কি গেলে সব আপনারা এখানে আনে আসে পড়ে। এটা আপনার এখন ফুল শুকাই গেছে আপনার, ও। এটা আর শুকাবে না। এটা যদি কাঁচা থাকে তাহলে আমরা এখানে পলি দিয়ে চাপায় রাখতাম রাত্রে। বলিতে ঢেকে রাখছেন, হ্যাঁ, পরে যাতে আবার আপনার ওই সকালে এখন পুলে কুয়াশা উঠে দিবেন। আপনার, কুয়াশা বলে তারপর ভিজে যাইব। হ্যাঁ, ভিজে যায়। এই শুটকি মাছ এখান থেকে, ওরা এই যেখান থেকে সব আপনার মনে করেন শুটকি শুকাই দেয়, এই যেখান দিয়ে এখানে শুটকির মানে চাং আর শুটকি চাং বলে কি এটাকে না? হ্যাঁ, এটা আপনারা যদি আরেকটু আগে আসতেন তাহলে 2 দিন আগে আসলে অ্যাভেলেবেল দেখতেন। এখানে মনে করেন যে শুটকির মনে করেন যে অফুরন্ত, মানে এখানে শুটকি আপনার চ্যানেলের নামটা কি ভাইয়া? শুটকি অবশ্যই পেয়ে যাবেন এখানে আসলে নাজিরা ঘাট আসলে মনে করেন যে অফুরন্ত শুটকি আর শুটকি। আপনারা যারা ওই যে সুগন্ধি বিচে বা কক্সবাজার আসে সুগন্ধি বিচ থেকে শুটকি কিনেন, সেখান থেকে না কিনে এখান থেকে যদি শুটকি কিনেন তারপরে মনে করেন যে একবার টাটকা শুটকি মানে টাটকা শুটকি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার মনে হয় সুগন্ধি বিচ থেকে না কিনে এই নাজিরা ঘাট আসেন, এখানে আসলে আপনার মাছ কীভাবে ধরে সেটাও জানতে পারবেন, তারপরে শুটকি কীভাবে করে সেটাও আপনি নিজ চোখে বাস্তবে দেখতে পারবেন। তারপরে এখান থেকে শুটকি পাইকারি রেটও কিনতে পারবেন। আপনার সুগন্ধি থেকে কিনে তাহলে পাইকারি রেট হয়তো তারা দিবে না, তারা তাদের একটা কিনে নিয়ে যেহেতু তারা কিনে তারপরে সেল দেয়, তাহলে অবশ্যই তারা এখান থেকে প্রফিট করবে, কিন্তু তারা এখানে কোনো প্রফিট করবে না, ডিরেক্ট তারা পাইকারি সেল দিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, একটা কমেন্টস একটা লাইক এগুলো অবশ্যই করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। টাটা, আল্লাহ হাফেজ।